দেখো এখানে টেন্স, প্রথম কোশ্চেনটা আছে প্যাসেঞ্জার্স ড্যাশ টু স্মোক ইন দ্য ট্রেন। প্যাসেঞ্জার্স ড্যাশ টু স্মোক ইন দ্য ট্রেন, কি হবে বলো? স্যার প্যাসেঞ্জার্স আর নট অ্যালাউড টু স্মোক ইন দ্য ট্রেন। বাহ, উত্তর হবে এইটা। কেন হলো, কি কেস হলো এখানটাতে বলতে পারবে? বলতে পারবে? চেষ্টা করো, কেন বলো না, অসুবিধা নেই কিছু, ভুলভাল বললেও কোনো সমস্যা নেই, বলো। পারবে না বলতে? না স্যার আমি বোঝাতে পারবো। দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমেই দেখতে হয় যে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যখনই আমি দেখলাম প্যাসেঞ্জার্স, তখনই এটার সাথে এস যোগ আছে, মানে এইটা হবে না, এই ওয়াজ নট অ্যালাউডটা হবে না। বুঝতে পারছো? ওয়াজ নট অ্যালাউড করতে গেলে তো আমার হয়ে যাবে, তোমার প্যাসেঞ্জার করতে হতো, প্যাসেঞ্জার্স তো হতো না, তাই না? এইভাবে দেখতে হয়। ওয়াজ নট অ্যালাউড আমি করতে পারলাম না, এবার ওয়াজ নট অ্যালাউড করতে পারলাম না, তার মানে আমি বাদ বাকি তিনটে অপশান পেলাম, মানে 25% চলে গেল আমার, 75% আমার এবার যেটা করবো 75%-এর কাছাকাছি তো আমি পাবো। এবার হ্যাড নট অ্যালাউড, প্যাসেঞ্জার্স হ্যাড নট অ্যালাউড টু স্মোক ইন দ্য ট্রেন এবং উইল নট অ্যালাউ টু স্মোক ইন দ্য ট্রেন আর নট অ্যালাউড টু স্মোক ইন দ্য ট্রেন, এই তিনটের মধ্যে কি আছে বলো তো? হ্যাড নট অ্যালাউড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে, তাই না? বুঝতে পারছো? দেখো আমার উত্তর করে দিলে হবে না, আমাকে বুঝতে হবে যে কেন এটা উত্তরটা হলো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যেহেতু এটা লেখা আছে, সেই জন্যে আমি এইটা পাস্ট পারফেক্ট টেন্সের মতো বটে কি যে ট্রেনে স্মোকিং করা অ্যালাউ নেই, এটাই তো না, অ্যালাউ ছিল না, এটা হতে পারে। কোনোদিনই এরকম হতে পারে না যে অতীতকালের স্মোকিং করা অ্যালাউ ছিল না এরকম বলা, এটা হবে না। তাহলে যদি স্মোকিং করা অ্যালাউ নেই বলে, তাহলে অ্যালাউ হবে এটাও নয়, উইল নট অ্যালাউ, ফিউচারটাও হবে না, যে ফিউচারটাতে আমার ভবিষ্যতে বলবে সেই ভবিষ্যতে কথাও এখানে নেই। এখানে আছে শুধু আর নট অ্যালাউড, মানে প্যাসেঞ্জার্স প্লুরাল আছে, আর আছে, এবং তারপরে প্যাসিভ ভয়েস করা আছে, এটা প্যাসিভ ভয়েস করা আছে, সেই জন্যে এটা প্যাসেঞ্জার্স আর নট অ্যালাউড ইন দ্য ট্রেন হবে, মানে বাই দ্য অথরিটি আর কি, বাই দ্য অথরিটি, এটা অরিজিনাল বাক্যটা। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1 গেল। কোশ্চেন নাম্বার 2, চিলড্রেন ড্যাশ অনলাইন ফর মোর দ্যান আ ইয়ার নাও, বলো কি হবে? সময় দিচ্ছি, বলো। বলো 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 বলো, চেষ্টা করো। এখানে কি আছে বলো বলো, চেষ্টা করো। পিউ কি বললে? দেখো ফর যখন থাকবে কোনো একটা টাইমের আগে, এটা একটা টাইম, এই যে এটা হচ্ছে টাইম, এই টাইমের আগে যদি ফর বা সিন্স থাকে, চেষ্টা করবে সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে। ঠিক আছে, চেষ্টা করবে যে যদি কোনো ইনসিডেন্ট অতীতকালে মানে শুরু হয়েছিল এবং অতীতকালে কন্টিনিউ হচ্ছিল, বা বর্তমানে অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমানে কন্টিনিউ হচ্ছে, তখন ক্ষেত্রে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
অতীতে শুরু হয়েছিল এবং অতীতে কন্টিনিউ হচ্ছিল বললে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি অতীতে শুরু হয়েছিল বর্তমানেও কন্টিনিউ হচ্ছে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বাচ্চারা অনলাইনে পড়ছে মোর দ্যান আ ইয়ার নাও, ফর মোর দ্যান আ ইয়ার না, 1 বছরেরও বেশি সময় ধরে এখন থেকে। তাহলে এখন থেকে এটা যদি আমি আঁকি, এটা যদি প্রেজেন্ট থাকে তাহলে অতীতকালে এটা 1 ইয়ার ধরো, 1 ইয়ার। এইখান থেকে শুরু হয়েছিল কাজটা, এভাবে চলছে চলছে চলছে, তুমি এখনও চলছে। এই জায়গাটাতে তুমি বলছো যে 1 বছর আগে থেকে ওরা পড়ছে। তাহলে এই যে কন্টিনিউ ঘটছে অতীতকাল থেকে একটা কাজ বর্তমানেও চলছে, এইটাকে বোঝাতে গেলে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। এবং এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করতে গেলে পরে এখানে দেখব কোন টেন্সে আছে, নাও বলা আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্স করলে হয় হ্যাভ বিন স্টাডিং করতে হবে, কারণ চিলড্রেন প্লুরাল, প্লুরালের পরে হ্যাভ হয়, তারপরে বিন হয়, তারপরে ভার্ব প্লাস হ্যাভ হলো, তারপরে বিন হলো, তারপরে ভার্ব প্লাস আইএনজি হলো, ফর মোর দ্যান আ ইয়ার নাও। বুঝতে পারছো? এরপর দেখো, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর খুঁজতে হবে, মানে আমাকে ভুলটা খুঁজতে হবে কোথায়। ঠিক করতে তোমাকে বলেনি, ভুলটা খুঁজে নিলেই তুমি চকলেট পেয়ে যাবে। বলো। এটা খুব মজার। যদি ধরো বর্তমানে বা অতীতে কন্টিনিউয়াস কিছু একটা ঘটছিল বা ঘটছে, সেই ঘটার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটে গেল, ঠিক আছে? হ্যাঁ, তখন সেটা সিম্পল পাস্ট টেন্স হবে। ঘটে গেল যখন, কীরকম? আই ওয়াজ প্লেয়িং স্নুকার, আমি স্নুকার খেলছিলাম যখন বাবা এসে পড়েছিল, বাবা এসেছিল। তাহলে এসেছিল শুধু হ্যাড অ্যারাইভড কেন হবে? শুধু অ্যারাইভড হবে। হ্যাড অ্যারাইভড কখন হয়? পাস্ট পারফেক্টে। যদি অতীতকালে কোনো একটা ঘটনা ঘটছিল বা বর্তমানে কোনো একটা ঘটনা ঘটছে, হঠাৎ করে কোনো একটা কাজ ঘটে গেল, মানে হোয়েন আই ওয়াজ স্টাডিং আ বল কেম টু মাই রুম, একটা বল আমার রুমে চলে এসছিল। তাহলে পড়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস, হুট করে একটা বল ঢুকে গেল, সামওয়ান থ্রিউ এ বল। হোয়েন আই ওয়াজ স্টাডিং, আমি লিখছি এরকম করে, হোয়েন আই ওয়াজ স্টাডিং সামওয়ান থ্রিউ আ বল। ঠিক আছে? নেক্সট, out of the given options choose the most appropriate one to fill in the blank. Thomas has lived in Paris for years. His French dash very good. কি হবে? অনেক দিন ধরে প্যারিসে আছে, তাহলে তার ফ্রেঞ্চটা মাস্ট বি ভেরি গুড হবে, তাই না? তার এটা মাস্ট বি ভেরি গুড হবে, যে থমাস হ্যাজ লিভড ইন প্যারিস ফর ইয়ার্স, হিজ ফ্রেঞ্চ মাস্ট বি ভেরি গুড হবে, এটা উত্তর হবে। তারপরে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ক্যাটল ড্যাশ ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। দ্য ক্যাটল ড্যাশ ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। তাহলে সিন্স যখন থাকছে, তারপরে যদি একটা সময় থাকছে, তাহলে আমি কি বললাম খানিকক্ষণ আগে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, না 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 না, আর গেজিং কেন হবে? যখন সিন্স থাকবে, ধরিয়া কোনো কাজ থাকবে, সিন্স এবং ফর। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, সকাল থেকে। তাহলে পয়েন্ট অফ টাইম বলে দিচ্ছে, এটা হবে দ্য ক্যাটল ড্যাশ। দ্য ক্যাটল সবসময় প্লুরাল হয়,
তাহলে দ্য ক্যাটল হ্যাভ বিন গ্রেজিং হবে। দ্য ক্যাটল হ্যাভ বিন গ্রেজিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং হবে। গ্রেজ মানে ঘাস খাওয়া। ঠিক আছে? Yes, sir. Fill in the blanks with the correct form of the verbs given in the bracket. The train had left when we dashed the station. আমি খানিকক্ষণ আগে এটা পড়ালাম, কি হবে বলো? Sir, reached. রিচড হবে। কারণ অতীতে দুটো ঘটনা ঘটেছে, ট্রেনটা চলে গেছে ধোঁয়া ছেড়ে, তারপরে আমি স্টেশনে দৌড়তে পৌঁছালাম। তাহলে এই ঘটনাটা আগে ঘটেছে, হ্যাড লেফট করা আছে। হ্যাভ ভার্বের V2 ফর্ম মানে হ্যাড, তারপরে লেফট মানে লিভের V3, লিভ লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট হোয়েন উই রিচড দ্য স্টেশন। নেক্সট, বোথ অফ আস গোয়িং আউট ফর লাঞ্চ ইয়েস্টারডে। কি হবে? গোয়িং আউটটাকে ইমপ্রুভ করতে বলছে, গোয়িং আউটটাকে ইমপ্রুভ করতে বলছে। যখনই অতীতকাল থাকবে, অতীতকাল, তখন আমাকে অতীতকালেই লিখতে হবে। অতীতকালের ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ঠিক আছে, লাস্ট উইক, লাস্ট মান্থ, এরকম ধরনের কিছু আছে না। তারপরে ধরো লাস্ট ইয়ার, এই যে যদি থাকে এগুলো, তখন আমাকে পাস্ট ফর্ম করতে হবে। তাহলে গোয়িং আউটটা কি করতে হবে? ওয়েন্ট আউট করতে হবে। গোয়িং আউটটা ওয়েন্ট আউট হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। পাস্টের রূপটা যদি থাকে তখন আমাকে পাস্ট টেন্সে রাখতে হবে। কপিলা ড্যাশ আ পোয়েম লাস্ট ইয়ার, তাহলে এইটা দেখো পাস্ট আছে, লাস্ট ইয়ার কি হবে? রোট হবে, অপশন সি। তাহলে কপিলা রোট আ পোয়েম লাস্ট ইয়ার। হি ইজ such an untruthful man, সে এতটাই অবিশ্বস্ত একটা লোক, that no one will believing him। এখানে গ্রামাটিক্যাল এরর আছে একটা। কি এরর আছে বলো? মানে কোনটা এরর আছে? যখন বলতে পারবে না, আমি বলে দেবো। হ্যাঁ, উইল বিলিভিং হিম, এটা ভুল আছে। এটা ঠিক করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এটা, সে এতটা খুব অবিশ্বস্ত একজন লোক, সেই জন্যে কেউই তাকে বিশ্বাস করে না, করবে না নয়, করে না। অবিশ্বস্ত তো আমি বলেই দিয়েছি, তাহলে বিশ্বাস করে না কেউ, আমিও করি না, অন্য কেউ করে না। তাহলে নো ওয়ান উইল বিলিভস হিম হবে, নো ওয়ান বিলিভস হিম হবে, উইল না, নো ওয়ান বিলিভস হিম হবে, নো ওয়ান বিলিভস হিম হবে। ঠিক আছে? এরপর, দিস ইয়ার উই আর ভিজিটিং রিলেটিভস, বাট নেক্সট ইয়ার উই ড্যাশ আওয়ার হলিডেজ অ্যাট হোম। কি হবে? এই বছর আমরা রিলেটিভদের বাড়িতে হলিডে কাটা মানে যাচ্ছি, ভিজিট করতে যাচ্ছি, কিন্তু আগামী বছর, নেক্সট ইয়ার মানে ফিউচার আছে, ফিউচারে আমরা বাড়িতেই হলিডে কাটাবো। তাহলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস হবে, উইল বি স্পেন্ডিং হবে। নেক্সট ইয়ার উই উইল বি স্পেন্ডিং আওয়ার হলিডেজ অ্যাট হোম, মানে কাটাতে থাকবো। ভালো না কোশ্চেনগুলো? নেক্সট, দে স্টপড টু লাফ as soon as the teacher, they stopped to laugh
as soon as the teacher entered the classroom. কি হবে এখানে? Stopped laughing. এটা হবে stopped laughing. কেন হলো এটা? কারণ in this sentence এখানে একটা কজ ইফেক্টের ব্যাপার আছে। মানে একটা দেখাচ্ছে যে an activity was happening and it stopped immediately as the teacher entered. মানে এখানে দেখাচ্ছে যে একটা অ্যাক্টিভিটি ঘটছে, যখনই টিচার এন্টার করছে ওটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে দে স্টপড টু লাফ আছে, এইটার কারেক্ট ফর্মটা হবে দে স্টপড লাফিং। তাহলে উত্তর হবে এখানে অপশন সি। Next, I am believing you that you have submitted all the necessary documents. কি হবে? মনে রাখবে পারসেপশন, ইমোশন আর থিঙ্কিং, এই 3 ধরনের ভার্বের সাথে আইএনজি হয় না যদি আমি নিজে এগুলো করি। সেই জন্যে এটা পারসেপশন আছে, তাহলে বিলিভ ভার্বের পরে আইএনজি আমি করতে পারবো না। আই অ্যাম বিলিভিং যে জায়গাটা বলা আছে এই জায়গাটা ভুল আছে, বলতে হবে আই বিলিভ ইউ। বুঝতে পারলে? আই বিলিভ ইউ হ্যাভ সাবমিটেড অল দ্য নেসেসারি ডকুমেন্টস, এটা করতে হবে। বুঝেছো? আই এম বিলিভিং করা যাবে না, আই বিলিভ ইউ করতে হবে, অ্যাম বিলিভিং হবে না। নেক্সট দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ চিলড্রেন বিফোর। আই হ্যাভ বিন ওয়ার্কিং মানে আমি করছি আর কি, উইথ চিলড্রেন বাচ্চাদের সাথে। সো আই নো হোয়াট টু এক্সপেক্ট, আমি জানি যে কি চাইতে হবে। বলো এটা কি করতে বলেছে? ইমপ্রুভ করতে বলেছে। বলো। হ্যাঁ, আমি কাজ করেছি বাচ্চাদের সাথে, তাই আমি জানি যে কি চাইতে হবে। মানে হ্যাভ বিন ওয়ার্কিং এখানে ভুলভাবে ব্যবহার হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে হবে না। এখানে করতে হবে একটা অ্যাকশন ঘটেছিল এবং ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস ইন দ্য প্রেজেন্ট, সেই ক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু এখানে এই যে বাক্যটা গিভেন সেন্টেন্স আছে এটা কন্টিনিউয়াস নয়, এখানে অ্যাকশনটা যেটা কাজটা ঘটা সেটা এখন আর নো লঙ্গার বিং পারফর্মড। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ও ব্যবহার হবে না, এখানটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও হবে না এবং পাস্ট টেন্সও হবে না। তাই এখানটাতে আমি কাজ করেছি বাচ্চাদের সাথে, সেই মিনিংটা এখানে প্রধান, সেই জন্যে হ্যাভ ওয়ার্কটা এখানে উত্তর হবে। ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। I have done my exercises when Keshav came to see me. Here the two actions in the past. দেখো এখানে have done আছে, Keshav came to see me আছে। বলো কি হবে? Had done. হ্যাঁ, এটা উত্তর হবে had done। কেন বলো তো কি? এটা পাস্ট ফর্মে আছে, প্রেজেন্টে নেই, তাই না? কেশব কেম টু সি মি পাস্টে আছে, অতীতকালে পাস্ট পারফেক্ট করতে গেলে পরে আমার সাবজেক্ট প্লাস হ্যাড তারপরে V3 বসাতে হয়, তাই এটা হ্যাভ ডানের বদলে হ্যাড ডান করতে হবে। এই তো বুঝতে পারছো? মিসেস ধর টিচ ইন দ্য স্কুল ফর দ্য লাস্ট 10 years। লাস্ট 10 yearsে মিসেস ধর স্কুলে পড়ান। বলো, খুব সহজ এটা। হ্যাজ বিন টিচিং হবে, কেননা এই যে বললাম সময়ের আগে ফর বসলে পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এসব হয়।
তাহলে এখানে লাস্ট 10 ইয়ার্সের আগে দেখো ফর বসেছে এখানে, তাই জন্যে শুধু টিচ ভার্বটা তো এমনিতেই হবে না, কারণ মিসেস ধর হয় টট হবে নয় টিচেস হবে, এইটা তো কোনোভাবেই হবে না, তাহলে হ্যাজ বিন টিচিং হবে, তাই নো ইমপ্রুভমেন্ট কোনো দিনই হবে না। এটা বুঝেছ? হ্যাঁ স্যার। The doors and windows will have painted by afternoon. Doors and windows will have painted by afternoon. কি হবে? ফিউচার পারফেক্ট করা আছে এখানে, এটা কি ফিউচার পারফেক্ট করা যাবে? Will have been painted. হ্যাঁ, করা হয়ে যাবে, will have been painted করতে হবে, মানে দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ উইল হ্যাভ বিন পেন্টেড করতে হবে, কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে, এখানে একটা বিন যোগ করতে হবে। পারফেক্টকে প্যাসিভ করতে গেলে বিন যোগ করতে হয় যে, সেই জন্য উইল হ্যাভ পেন্টেড এর জায়গায় উইল হ্যাভ বিন পেন্টেড করতে হবে। ঠিক আছে, এটা অন্য কোনো কারণের জন্য নয়, এটা শুধু প্যাসিভ ভয়েসের কারণেই হলো। যদি এরকম হয় যে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, কি হবে? মাই ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, এটা হয় না? তাহলে বিনটা চলে এলো, তেমনি উইল হ্যাভ বিন পেন্টেড হবে এইখানটাতে। বলছে হ্যাভ ইউ এভার স্পোক টু এনিওয়ান অ্যাবাউট ইউর প্রবলেমস, কারোর সাথে কি তুমি তোমার সমস্যা নিয়ে কথা বলেছো? কি হবে? বলো 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 বলো। হ্যাঁ, এটা ভুল আছে, কি করতে হবে? হ্যাভ ভার্ব আছে না, সেই জন্য স্পিক ভার্বটা স্পোক হচ্ছে না, স্পোকেন হয়ে যাবে, স্পোকেন ভিতরি, সেই জন্য এটা হবে হ্যাভ ইউ এভার স্পোকেন হয়ে যাবে, স্পোকেন হ্যাভ ইউ এভার স্পোকেন টু এনিওয়ান অ্যাবাউট ইউর প্রবলেমস, এটা উত্তর হবে। যেমন হ্যাভ ইউ স্টার্টেড টেকিং লেকচার্স, তেমনি আর কি। বলছে a beautiful landscape full of green vegetation will not just attract our attention but fill us with infinite satisfaction. ব্র্যাকেটের ওয়ার্ডে fill usটাকে ঠিকঠাক করতে হবে, ওটা ভুল আছে, যদি ভুল থাকে ইমপ্রুভ করতে হবে। এখানে নো ইমপ্রুভমেন্ট হবে, কারণ এখানে fill usটাই ঠিকঠাক আছে, বাট fill us with infinite satisfaction, ঠিক আছে? উইল আছে, সেই জন্য V1ই বসলো, ফিলাস, আর কোনো কারণ নেই। দ্য নেক্সট, আই ফেল অ্যাসলিপ আফটার আই এম রিডিং আ নোভেল। বলো কি করতে হবে? আফটার আই এম রিডিং আ নোভেল আই ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছিলাম, রিডিং বলছে আবার বলছে আফটার, এটা কি কোনোদিন হতে পারে? হ্যাঁ, while I was যখন আমি পড়ছিলাম তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। আফটার বলছে পরে, অথচ রিডিং বলছে কন্টিনিউয়াস, কোনোদিনই হতে পারে না। while I was reading মানে যখন পড়ছিলাম তখন। আফটার আই রেড বলা যেতে পারে, আফটার আই রেড আ নোভেল মানে আমি পড়েছিলাম, পড়ার পরে, তাহলে ঠিক আছে। বুঝলে? কেউ কি জয়েন করতে চাইছে? নিরঞ্জন এতক্ষণে জয়েন করে কি আর হবে? while I fell asleep after I am reading a novel, তাহলে while I was reading, এটা উত্তর হবে। The last question of today, in the sentence identify the segment which contains grammatical error. When I reached the cinema hall, the movie had already begun, মানে অতীতের দুটো ঘটনা
কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেটা জানলেই হয়ে যাবে। তাহলে মুভিটা শুরু হয়ে গেছিলো আমি যখন সিনেমা হলে পৌঁছেছিলাম। এখানে কি করতে হবে বলো দেখি, মানে আমাকে কি বলছে যে সেগমেন্ট গ্রামাটিক্যাল এরর খুঁজতে হবে। এরর খোঁজো। অলরেডি বিগেন বিজ্ঞান করা আছে, কারণ আমি জানি BEGIN বিগিন, তাই না, থেকে BEGAN বিজ্ঞান, থেকে BEGUN বিগান। তাহলে এইটা হবে আমাদের এই জায়গাটা হবে।